সোমবার বিকেল ৪টায় গেজেট প্রকাশ, ১৪ গ্রেডে পাস, নবম জাতীয় পে স্কেল, বেতন বাড়ছে ৯৭%। দুটি সুখবর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। প্রকাশ পাবে সব চূড়ান্ত আপডেট। সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সোমবার বিকেল ৪টায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে এগিয়ে যাবে। এই গেজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের লক্ষ লক্ষ পরিবারে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেবে। অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে এই পে স্কেল প্রণয়ন করা হয়েছে। সরকার শুরু থেকেই চেষ্টা করেছে একটি ন্যায্য ও বাস্তবভিত্তিক কাঠামো দাঁড় করাতে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এই নবম পে স্কেলে ১৪ গ্রেড কাঠামো অনুমোদনের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ আলোচনার পর সরকার এমন একটি গ্রেড কাঠামো বেছে নিয়েছে যা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বৈষম্য কমাতে সহায়ক হবে। আগের তুলনায় এই কাঠামো অনেক বেশি বাস্তবসম্মত ও আধুনিক। এতে পদোন্নতি, দায়িত্ব ও বেতনের মধ্যে একটি সুস্পষ্ট সামঞ্জস্য তৈরি করা হয়েছে। ফলে কর্মক্ষেত্রে প্রেরণা বাড়বে এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এই কাঠামো ভবিষ্যৎ প্রশাসনের জন্য একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। বেতন বৃদ্ধির হার নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জীবনযাত্রার ব্যয়ের বাস্তব চিত্রকে। নবম পে স্কেলের আওতায় মোট বেতন বৃদ্ধি ধরা হয়েছে প্রায় ৯৭%, যা দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই বৃদ্ধি শুধু সংখ্যার হিসাব নয়, বরং এতে কর্মীদের জীবনমান উন্নয়নের একটি কার্যকর উপায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা, চিকিৎসা ও আবাসন ব্যয়ের চাপ লাঘব করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মীরা ভবিষ্যৎ পরিকল্পনায় আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আগামীকালের গেজেট প্রকাশের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা, যেখানে তিনি দুটি গুরুত্বপূর্ণ সুখবর তুলে ধরবেন। এই ভাষণ শুধু পে স্কেল ঘোষণা নয়, বরং সরকারের সামগ্রিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হবে। ভাষণে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে কেন এই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। একই সঙ্গে তিনি সরকারের দায়িত্বশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনাও দেবেন। এই ভাষণ সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতার কথাও সেখানে তুলে ধরা হবে। নবম জাতীয় পে স্কেলের প্রতিটি আপডেট আগামীকালের ঘোষণায় বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। কোন গ্রেডে কিভাবে বেতন নির্ধারণ করা হয়েছে, ইনক্রিমেন্টের কাঠামো কী হবে এবং অন্যান্য আর্থিক সুবিধা কিভাবে যুক্ত হবে, সবকিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে। এতে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতার সুযোগ থাকবে না। সরকার চেয়েছে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে। ফলে কর্মীরা সহজেই বুঝতে পারবেন তাদের জন্য কী পরিবর্তন আসছে। এই স্বচ্ছতা ভবিষ্যতে আস্থার ভিত্তি আরও শক্ত করবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ পর্যালোচনা ও বাস্তবসম্মত বিশ্লেষণ। অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দফতর এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে। সরকার চেয়েছে এমন একটি পে স্কেল দিতে যা একদিকে কর্মীদের স্বার্থ রক্ষা করবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাও বজায় রাখবে। বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা কম হবে। এই দৃষ্টিভঙ্গি সরকারের দায়িত্বশীলতার পরিচয় দেয়। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মীদের মনোবল বৃদ্ধি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা একটি আপডেটেড পে স্কেলের অপেক্ষায় ছিলেন। এই সিদ্ধান্ত তাদের সেই অপেক্ষার অবসান ঘটাবে। বেতন বৃদ্ধি ও গ্রেড পুনর্গঠনের ফলে কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে সেবার উপর। নাগরিকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাওয়ার আশা করতে পারবেন। ফলে প্রশাসনিক দক্ষতা সামগ্রিকভাবে উন্নত হবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে এগিয়ে নিচ্ছে। শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের কথাও বিবেচনায় রাখা হয়েছে। একটি টেকসই কাঠামো তৈরি করা হয়েছে যা বারবার পরিবর্তনের প্রয়োজন কমাবে। এতে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে। একই সঙ্গে কর্মজীবনের শুরু থেকে অবসর পর্যন্ত একটি সুস্পষ্ট আর্থিক পথনকশা তৈরি হবে। এটি কর্মীদের জন্য নিরাপত্তার অনুভূতি যোগাবে।
অর্থ উপদেষ্টার ভাষণে দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র তুলে ধরা হবে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার কিভাবে এই সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে তা ব্যাখ্যা করা হবে। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং উন্নয়ন পরিকল্পনার সমন্বয় সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। এতে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বাড়বে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনেও একটি ইতিবাচক বার্তা দেবে। বাংলাদেশ যে দায়িত্বশীল অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে তা প্রমাণিত হবে। নবম জাতীয় পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধি মানে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এতে ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে গতি আসবে।